কবর যে এত শান্তির জায়গা এটা জানতাম, তা আল্লাহ আরো আগে বললে কবরে চলে আসতাম। আমাকে ভাইজান আমি অনেক বড় দম পারি, সে টান দিয়ে ছাড়িয়ে দিয়েছে, দম দম হয়ে গেছে। আমি আরে পাগল, ওরকম দম না, দম তো আল্লাহ রাহে একটা হাদি কোরবানি করতে হবে, জবে করতে হবে, এই দম দিতে হবে। আপনার চক্ষুটা বাঁধতে নেন, আমার রক্ত যে আপনি দেখেন আপনি সহ্য করতে পারবেন না। আর আমার হাত পা বাঁধতে নেন, কারণ আমার জানটা যখন বের হয়ে যাবে তো ছটফট করলে আপনার নবী আপনাকে পাও লাগলে বেয়াদবি হবে। কেমন পিতা আর কেমন সন্তান, পুরা জোশ উঠে গেছে, পুরা জোশ। আল্লাহ পাক জিবরাইল সালামকে বলেন, জিবরাইল তুই কোথায়? বলেন না কি মুক্ত আমল, শিরক মুক্ত আমল। হাজরিন, আমলের মধ্যে বিভিন্ন বিষয় আছে। হাজরিন, 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বিভিন্ন বিষয় আছে। আছে কি নাই? বলেন না আছে কি নাই? আছে। ভাইরা আমার, হাজরিন, ইবাদতের মধ্যে ইবাদত এমন একটা জিনিস যেটার মধ্যে খুলুসিয়াত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, গ্রহণযোগ্য না। আপনি একটা মসজিদ বানিয়েছেন, কিন্তু আপনি মনে মনে ভাবছেন মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ বলবে সে মসজিদ বানিয়েছে, সমাজসেবক, শিল্পপতি, কত কি লকব, বোঝেন নাই? কথা কান না, বহু লকব দিয়ে হাজরিন আপনার মসজিদ বানিয়ে আসছেন। মনে মনেও আপনি নিজে অনেক কিছু মনে করছেন, নিজে নিজে বলছেন যে এটা আমার কথা কয় না, একটু বলে না আমার কথা বোঝেন না? আছে কি নাই? কি আছে কি নাই? এই দানের কোনো দাম আছে? কথা কান না, দাম আছে? নামাজ পড়তে দাঁড়িয়েছেন আপনি আল্লাহর সামনে, মনে মনে বলছেন যে আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, মানুষ আমাকে মুত্তাকি বলবে, মানুষ আমাকে পরহেজগার বলবে। বাবা হাজরিন, ওই নামাজ কি কবুল হবে? একটু সবাই জবাব দেন, কবুল হবে? হবে না। কথার জবাব দেবেন, কিন্তু জবাব দাও কি? আদব। জবাব দাও কি? قال النبي صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تعذيبي وعلمني ربي فأحسن تعليمي। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে সর্বপ্রথম আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা কি শিখবো? আদব। কি শিখবো? কে কে আদব শিখবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। আদব যদি না শেখেন কোনোদিন আপনার মধ্যে এলেম আসবে না। এলেম আল্লাহ প্রদত্ত জিনিস, সুবহানাল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটি জ্ঞান আল্লাহ দান করেছেন, এ দিয়ে আপনি কি করছেন? রকেট উড়াচ্ছেন, প্লেন বানাচ্ছেন, গাড়ি করছেন, জাহাজ চড়ছেন, কত কি করছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, ইখলাস ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। হাজরিন, নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করছেন মানুষ নামাজি বলবে, রোজা রেখে মানুষকে বলছেন এই তুই রোজা রাখছো, কথা বুঝছেন? কিন্তু অনেকে নফল রোজা রাখে না? নফল রোজা আছে, কি রোজা? আপনার আইয়ামে বিদের রোজা আছে, সোমবার আছে, বৃহস্পতিবার আছে না? কথা কান না, সুন্নাত আছে না? রোজা রাখে হাজরিন। এরপরে মুহররম মাসের রোজা আছে, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেছেন রমজানের পরে উত্তম যে রোজা সেটা হলো মুহররমের রোজা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, তা আমরা 10-11 রোজা রাখি না? 9-10 নাহলে 10-11 রাখি কিনা? হাজরিন, এই রোজা রেখে অনেকে মানুষকে বলে কি বলে জানেন? এই রোজা রাখছো, কি কয়? ততক্ষণ না, নিজের জাহের করতে আছে। কথা বলেন নাই? বললে আবার বলে কি আমি রাখছি, তুই রাখো না, আমি রাখছি। ইখলাস আছে? ততক্ষণ না, ইখলাস আছে? নাই। এই পর্দাগুলি খুলে দেন। এই ভাই সাহেব, পর্দাগুলি খুলে দেন। যারা দাঁড়াই আছে বসতে দেন, পর্দাগুলি খুলে দেন। হাজরিন, তো কথা হচ্ছে ইখলাস।
ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন কোন ইবাদত আমাদেরকে দেন নাই যার মধ্যে খুলুসিয়াত নেই। বলেন না সুবহানাল্লাহ। ইখলাস হলো বড় জিনিস। জীবনে বহুত ইবাদত করেছেন, জিন্দেগি ভর সারা জীবন ইবাদত করেছেন, যদি ইখলাসের সাথে ইবাদত না হয়, আল্লাহর জন্য না হয়, মানুষ দেখানোর জন্য হয়, সেই ইবাদত কিন্তু আল্লাহ তবে কবুল হবে না। এই রাত্রে এই শীতের বেলায় বসে আছেন, মনের মধ্যে যদি হালকা একটু ভাব এসে যায়, তাই কিন্তু সব শেষ। এই জন্য সাথে সাথে তওবা করতে হয়। কি করতে হয়? তওবা, ইস্তেগফার। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। একটু মনের মধ্যে আসতেই পারে, শয়তান তো ওয়াসওয়াসা দিতেই থাকে। ওর কামই তো 24 ঘন্টা খালি মানুষের, প্রত্যেকটা মানুষকে 24 ঘন্টা হয়রানির মধ্যে, 24 ঘন্টা ওয়াসওয়াসা দিয়ে মানুষকে বিপদগামী করার জন্য সে 24 ঘন্টা লেগে আছে। আল্লাহ পাক মানুষকে এমন একটা জিনিস দিয়ে দিচ্ছেন, যেই ব্যক্তি হৃদয় দিয়ে, আল্লাহর ভালোবাসা দিয়ে, মনে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ পাক তার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, তো ইখলাস, খুলুসিয়াত। আল্লাহ মানুষের হৃদয়টা দেখেন, আল্লাহ কিন্তু মানুষের চেহারা দেখেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের এই জান, এই আপনার এই সম্পদ, পিতামাতা সম্পদ, সম্পত্তি, এগুলি আল্লাহ দেখেন না, আল্লাহ চান না। আল্লাহ তার পবিত্র হৃদয়, একটি হৃদয় নিয়ে কিয়ামতের দিনে আল্লাহ তবে হাজির হতে। বলেন না সুবহানাল্লাহ। আমনে কেরা, কোন রাজনীতিবিদ, কোন পয়সাওয়ালা, কোন কুতুব, কোন পীর, কোন অলি, কোন গাউস, কোন কুতুব, এর দাম কিন্তু আল্লাহ তাআলা নাই। পবিত্র একটা হৃদয় নিয়ে আল্লাহ হাজির হবেন, আল্লাহ সেইটা দেখবে। বলেন না সুবহানাল্লাহ। কে কালো, কে সাদা, কে লাল, কে ধনী, কে গরিব, কে বড় লোক, কে ছোট লোক, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ কি দেখবেন? বলেন না, আল্লাহ কি দেখবেন? পবিত্র দিল দেখবেন, হৃদয় দেখবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মানুষের পবিত্র একটি আত্মা, এই আত্মা মুখের জিনিস না, এ আল্লাহর হুকুমে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। কুলির রূহ মিন আমরি রব্বি। বলেন না সুবহানাল্লাহ। কুলির রূহ মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর হুকুমে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এ আপনার হুকুমে প্রবেশ করে না, এখানে আপনার কিছু নাই। এই খেলা সব আল্লাহর। কার খেলা? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে এই রূহ প্রবেশ করেছে, আল্লাহর হুকুমে জিসম থেকে রূহটা চলে যাবে। হাজরিন, ভাইরা আমার, ভাইরা আমার, কষ্ট হইতেছে না আপনার? ঠান্ডা পড়ছে না? ঠান্ডা কম না বেশি? এখন আগে তো বেশি ছিল না। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে পবিত্র হৃদয় নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে। কি হৃদয় নিয়ে? বলেন না, কি হৃদয় নিয়ে? পবিত্র হৃদয়। পবিত্র হৃদয় কি মুখ দিয়া হবে না দিল দিয়া হবে? কথা কন না কা? এটা কি মুখে দিয়া হয়?